আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। কেমন আছো বন্ধুরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকেও আমি তোমাদের সাথে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর গণিতের নবম অধ্যায়ের 9.2-এর যে সমস্যাগুলি আছে সেগুলি সম্পর্কে। আমি গত ক্লাসে তোমাদেরকে এই অনুশীলনীর প্রথম পর্বে আলোচনা করেছি কিভাবে তুমি কোণের বিভিন্ন ডিগ্রির মান সহজে নির্ণয় করতে পারবে হাতের 5 আঙ্গুলের সাহায্যে, এবং এর যে সমস্যাগুলি আছে 1 থেকে 7 নম্বর পর্যন্ত এমসিকিউগুলি তোমাদেরকে আমি সহজভাবে ধারণা দেওয়ার জন্য বোঝানোর জন্য চেষ্টা করেছিলাম। আশা করি তোমরা সেগুলি নিজে প্র্যাকটিস করেছো। ঠিক আছে, আজকে তোমাদেরকে আমি এরপর থেকে 8 থেকে যে সমস্যাগুলি আছে সেগুলি তোমাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আশা করি তোমরা শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। ঠিক আছে? হ্যাঁ, ইনশাল্লাহ আমি আশা করি এই ক্লাসটা তোমরা দেখলে অবশ্যই তোমার জন্য এই সমস্যাগুলি একদম সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো বন্ধুরা তাহলে দেখি। এখন 8 নম্বরটা দেখো। ঠিক আছে, 1 মাইনাস কট স্কয়ার 60 ডিগ্রি 1 প্লাস কট স্কয়ার 60 ডিগ্রি মান নির্ণয় করো। ঠিক আছে, এগুলো হচ্ছে মান নির্ণয়। 8 থেকে 11 নম্বর পর্যন্ত মান নির্ণয়। এখানে শুধু তুমি মানটা বসাবো, মানটা বসার পরে বাস লসাগু আর যোগ বিয়োগ করবা। ঠিক আছে, দেখো ইজ ইকুয়াল টু 1 মাইনাস কট 60-র মান কত। তুমি যখন কট 60 তখন তুমি tan 60-র মান হিসাব করো। tan-এর বিপরীত হচ্ছে কট। tan হচ্ছে কত, 60 হচ্ছে এটা আঙ্গুলাটা না, 1 2 0 30 45 60। ঠিক আছে, তাহলে উপরে হবে এই বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যাগুলি আর নিচে কি হবে কনিষ্ঠাঙ্গুলের দিকে সংখ্যাগুলি। এখানে আছে কত 3, তাহলে √3, উপরে হবে √3, নিচে হবে 1। ঠিক আছে, তো কটের জন্য হবে কি, tan-এর জন্য যদি উপরে যদি √3 হয় তাহলে কটের জন্য √3 এটা নিচে চলে আসবে, 1 এটা উপরে চলে যাবে। ঠিক আছে, তাহলে কি হবে 1/√3, এখানে স্কয়ার আছে না, তাহলে স্কয়ার দিবা। তাহলে কীভাবে এটা লিখো 1/√3 হোল স্কয়ার, এই স্কয়ারটা দিলাম। ঠিক আছে, এখন কি করো 1 মাইনাস এটা হোল স্কয়ারটা তুলো। এককে যদি আমি হোল স্কয়ার করি এককে 1 আর √3 × √3 উপর স্কয়ার দিলে স্কয়ারের জন্য রুট চলে যাবে, আর থাকবে কত 3। 1 প্লাস এখানেও সেম। এখন কি করবো, উপরে লসাগু নিচে লসাগু নেব। উপরে লসাগু 3, তাহলে 3কে 3 মাইনাস 1কে 1। এখানে মনে মনে আরেকটা 1 আছে। ঠিক আছে, 1 হচ্ছে 3-এর মধ্যে 3 বার, 3কে 3 3-3-এর মধ্যে 1 বার, 1কে 1। ঠিক আছে, এটা তো তোমরা বুঝো অবশ্যই। 3 লসাগু, এটাও কি নিচে একটা আছে 3, 1-এর মধ্যে 3 বার, 3কে 3 প্লাস 3 3-এর মধ্যে 1 বার, 1কে 1। এই যেগুলো কত 3, এখানে হবে 3 থেকে 1 গেলে 2, আর নিচে হবে কত 3-একে 4 3। এই যেগুলো কত হবে, এখান থেকে এখানে আসো, এই যেগুলো এটা হবে কত 3/2, উপরেরটা ভগ্নাংশ উপরেরটা লেখো, গুণ দিয়ে নিচে উল্টে যাবে, 4টা নিচে চলে আসবে, 3টা উপরে চলে যাবে, 3 3 কাটা। ঠিক আছে, 2 2 গুণে 4, এই যেগুলো নিচে আছে 2, উপরে কিছু নেই, তাহলে কি 1, এটাই আনসার। ঠিক আছে, এটা হচ্ছে কি 8 নম্বর। ওকে, দেখো শুধু মানটা বসালাম, তারপরে কি আমি যোগ বিয়োগ করলাম। হ্যাঁ, 9 নম্বরটাকে দেখো এখন tan 45 ডিগ্রি। tan 45 ডিগ্রি কত, এখানে 45 না, তাহলে এদিকে উপরে হবে বৃদ্ধাঙ্গুলের সংখ্যা, তারপর নিচে হবে কনিষ্ঠাঙ্গুলের আঙ্গুলের সংখ্যা, তাহলে এখানেও 2, এদিকে 2, √2 উপর নিচে 2 কাটা গেলে থাকবে 1। tan 45-এর মান কত 1 ইন্টু sin 60। সাইনের মান কীভাবে নির্ণয় করতে হয়, বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তার উপর √ নিচে 2, তাহলে এখানে আছে 3টা √3/2, √3/2 স্কয়ার আছে না এখানে, তাহলে স্কয়ার ইন্টু tan 30-এর মান কত, এখন tan 30, এদিকে 1 এদিকে 3, তাহলে নিচে হবে √3, উপরে 1, √3/1। tan 60-এর মান tan 60 এদিকে √3, হ্যাঁ, উপরে হবে বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, রুট হবে, নিচে হবে
কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, ঠিক আছে, 10 এর জন্য। তখন এখানে আছে √3 উপরে, তাহলে নিচে 1 দেওয়ার দরকার নাই, ঠিক আছে। তাহলে কি শুধু √3, এই উপরে √3 নিচে √3 কাটা, এখানে আর কত থাকবে? এটা হবে কি এই স্কয়ারের জন্য এখানে রুট চলে যাবে উপরেরটার, আর এখানে 2 গুণে কত 4, তাহলে কি এটাই অ্যান্সার, ঠিক আছে। 10 নম্বরটা দেখো এখন, ঠিক আছে। 10 নম্বর 1 মাইনাস কস স্কয়ার 60 ডিগ্রি, নিচে 1 প্লাস কস স্কয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কয়ার 60 ডিগ্রি। শুধু মানটা বসাবা আর যোগ বিয়োগ করবা, ঠিক আছে, আর কিচ্ছু নাই এখানে, একদম সহজ, ঠিক আছে। দেখো 1 মাইনাস কস 60 মান কত? কস 60, কসের মানের জন্য কি উপরে হবে কি কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তার উপর নিচে 2, তাহলে কস 60 উপর আছে 1, হ্যাঁ, এদিকে কত কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা আছে 1, তাহলে নিচে হবে কি 1 এর উপর রুট না দিতে হয় না, ঠিক আছে। 1 বাই নিচে 2 হাফ, তাইলে কত হাফ, এটার উপর কি বলবে স্কয়ার, এটার উপর স্কয়ার আছে, একইভাবে 2 স্কয়ার প্লাস, এখন দেখো সেক কসের বিপরীত হচ্ছে সেক, হ্যাঁ, কস 60 মান যদি হাফ হয় সেক 60 মান হবে উল্টে দাও, এই হাফটাকে উল্টাও, উপরে চলে যাবে 2, নিচে আসবে 1, তাহলে নিচে 1 দেওয়ার দরকার নাই, তাহলে কি শুধু 2, সেক 60 মান কি 2 স্কয়ার। এখন তুমি কি করবা, বাস মান এখন যোগ বিয়োগ করবা, 1 মাইনাস এটা কি ব্র্যাকেট উঠাও, 2 গুণে 4, 1 প্লাস 1/4 প্লাস কত 2 গুণে 4, এখন উপরে লসাগু করো, 4 আর 1 এর লসাগু 4, 4 ওকে 4 মাইনাস 1 ওকে 4 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 ইজ ইকুয়াল টু কত, এটা 4 থেকে 1 গেলে 3, 4 একে 5, নিচে 4 প্লাস 4 ইজ ইকুয়াল টু, এখানে আসো, সমান উপরের ভগ্নাংশটা আগে লিখো, গুণ দিয়ে এটা নিচেরটা উল্টে ফেলো, গুণ উপরে চলে যাবে 4, নিচে চলে আসবে 5 প্লাস 4, ওকে, 4 4 কাটা, এটা তো নিচে 5 উপরে 3 প্লাস 4, এখন লসাগু নাও 5 এই দুটার, ঠিক আছে, লসাগু নাও, এটা হবে 3, এটা হবে কি 4 5 20 সমান 523, ওকে। তুমি এটাকে যদি ভাগ করো কত হবে 4 5 20, এতো এটাই আনসার, ওকে। দেখো কত সহজ, শুধু মানটা বসাবা তারপর যোগ বিয়োগ করবা, ঠিক আছে, হ্যাঁ। তো ভগ্নাংশ যদি থাকে তাহলে অবশ্যই লসাগু করতে হবে, ঠিক আছে। 11 নম্বরটা দেখো এখন, cos 45 ডিগ্রি ইন্টু cot স্কয়ার 60 ডিগ্রি cos স্কয়ার 30 ডিগ্রি, ঠিক আছে। শুধু মানটা বসাবা আর এখানে কি আছে গুণ ইন্টু, ঠিক আছে। cos 45 এর মান কত? cos 45, তাহলে কনিষ্ঠাঙ্গুল দিয়ে আঙ্গুলের সংখ্যা কয়টা? 2টা, তাহলে √2/2, √2/2 হলে কি বলছিলাম 1/√2, 1 বাই কি √2, এটার মান হবে কি 1/√2 ইন্টু cot 60 এর মান, cot 60 tan 60 এর মান হিসাব করো, tan 60 হচ্ছে √3/1, তাহলে উল্টে দাও, cot এর জন্য উল্টে দাও, উল্টে গেলে 1/√3 স্কয়ার। কোসেক 30 হবে কি, কোসেক যখন এখানে আসে কোসেক কিসের বিপরীত কোসেক সাইনের, সাইন 30 মান হিসাব করো তুমি, সাইন 30 মান হচ্ছে হাফ, উপরে এদিকে দেখো সাইন 30 এদিকে আছে 1, তাহলে নিচে 2, হ্যাঁ হাফ, তাহলে কোসেক 30 জন্য ও হাফটাকে উল্টাও, হ্যাঁ হাফটাকে যখন উল্টালে কি হবে 2 হবে, তাহলে 2 স্কয়ার, ঠিক আছে। কারণ সাইন 30 মান হচ্ছে কি, সাইন 30 মান যদি হাফ হয় তাহলে কোসেক 30 যখন হবে তখন এটা উল্টে যাবে, এটা উল্টালে 2 হয়ে যাবে, ঠিক আছে, ওকে। ইজ ইকুয়াল টু কি হবে 1/√2, এখানে নিচে 1/√2, এটা ইন্টু এটা এককে 1 √3 থেকে এখানকার স্কয়ারের জন্য রুট চলে যাবে, আর কত থাকবে 3, এটা হবে কি 2 গুণে 4, তাহলে নিচে হচ্ছে কি 3 ইন্টু √2 আর উপরে হচ্ছে 4কে 4কে আমি কি করতে পারি, এটা দেখো 2 ইন্টু 2 না, 2 ইন্টু এটাকে যদি আমি 2 ইন্টু 2 লিখি, 2 গুণে 4, 3 ইন্টু 2, 3 √2 ইজ ইকুয়াল টু
এই একটা টুকে আমি √2 × √2 লিখব। একটা টুকে কি লিখতে পারি আমি, এর নিচে √2কে কাটা দেওয়ার জন্য কি লিখব, এই একটা √2 × √2, দুটো √2 গুণ করলে হবে কি 2। আমি একটা টুকে √2 × √2 লিখলাম, ঠিক আছে। এই 2 সমান, ঠিক আছে, 2 সমান √2 × √2 3 √2। এখন এখানকার একটা নিচে √2 জন্য উপরে √2 একটা কাটা দাও, তাহলে কি হবে কি 2 √2 নিচে 3। ওকে, এটাই আনসার। এখন 12 থেকে 17 নম্বর পর্যন্ত এই সমস্যাগুলো হচ্ছে কি দেখাও যে হ্যাঁ এত সমান এত, ঠিক আছে। cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রি। এখন এখান থেকে তুমি লেফট হ্যান্ড সাইড লিখো, লেফট হ্যান্ড সাইড সমান কি cos স্কয়ার 30 মাইনাস sin স্কয়ার 30 ডিগ্রি, ঠিক আছে। মান বসাও, cos স্কয়ার 30, cos 30 এর মান কত, cos 30 এটা না 30, এদিকে হবে কি কনিষ্ঠাঙ্গুলের দিকে অঙ্গুলের সংখ্যা √3, নিচে 2 √3/2 হোল স্কয়ার, স্কয়ার আছে তাহলে হোল স্কয়ার দিতে হবে, মাইনাস sin 30 এর মান হাফ স্কয়ার ইকুয়াল টু কত, 2 দুগুণে 4, এটা হবে 3 মাইনাস 2 দুগুণে 4 1, 4 লসাগু 3 ওকে 3 এককে 1, 4 এর মধ্যে একবার এককে 1, 3 থেকে 1 গেলে আর কত 2, কাটাকাটি করো 2 দুগুণে 4, তাহলে হাফ। ওকে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড কি পেলাম হাফ। রাইট হ্যান্ড সাইড লিখো cos 60 ডিগ্রি, cos 60 এর মান কত, cos 60, তাহলে কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা একটা 1, উপরে 1 নিচে 2 হাফ, তাহলে একই না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই না, তাহলে লিখবে কি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এখানে দেখাও যে বলছে না তাহলে শুট, ঠিক আছে, শুট দেখানো হলো। ওকে, 13 নম্বর sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি প্লাস cos 60 × sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু sin 90 ডিগ্রি। ওকে, লিখো একইভাবে লেফট হ্যান্ড সাইড, শুধু মানগুলি বসাবো আর কিচ্ছু নাই এখানে, ঠিক আছে। সবচাইতে সহজ হচ্ছে এটা, এই সমাধানগুলি সবচাইতে সহজ, শুধু মানটা বসানো, মান বসাও এখন ইজ ইকুয়াল টু, এখন এখানে মান বসাও, sin 60 এর মান কত 60 √3 এদিকে কত বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা তার উপর রুট নিচে 2 √3/2 cos 30 ওকে cos 30 এটা 30 cos এর জন্য হচ্ছে কি কনিষ্ঠাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা কয়টা 3টা √3/2 প্লাস cos 60 এর মান কত cos 60 এদিকে 1 আছে আর কনিষ্ঠার দিকে একটা আঙ্গুল 1 নিচে 2 হাফ sin 30 এর মানও হাফ। ওকে, এখন 2 গুণ করলে কত 4 √3 × √3 গুণ করলে কত 3 প্লাস 2 দুগুণে 4 এককে 1 লসাগু 4 3 প্লাস এককে 1 ইজ ইকুয়াল টু কত 4 3 একে 4 কাটা ইজ ইকুয়াল টু কত হবে 4 4 কাটা গেলে আর 1 4 একে 4 একবার না, হ্যাঁ 1। এখন লেফট হ্যান্ড সাইড পেলাম 1, রাইট হ্যান্ড সাইড কি দেখো, এখন রাইট হ্যান্ড সাইড সমান কি sin 90 ডিগ্রি, sin 90 এর মান কত sin 90 এদিকে 4 √4/2 √4/2 হচ্ছে কি 1, কীরকম এই √4/2 তোমাদেরকে আগেই বলেছি আমি √4/2 হলে মনে করবে কি 1, কিভাবে এটা হচ্ছে কি 2 স্কয়ার বাই এত ইজ ইকুয়াল টু, তখন কি লিখতে পারি স্কয়ারের জন্য রুট চলে যাবে আর থাকবে 2 2/2 2 2 কাটা গেলে 1 এই 1 √4/2 হলে মনে করবে কি 1 আর উপরে √2 নিচে 2 হলে মনে করবে কি 1/√2, ঠিক আছে। তাহলে কি দুটোটা সেম না, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট, ঠিক আছে। দেখো শুধু মানটা বসানো, তুমি মানটা কিভাবে সহজে বের করবা সেটা তুমি খেয়াল রাখবা, মনে রাখবে, ঠিক আছে। হাত 5 আঙ্গুলের সাহায্যে তুমি মুখস্থ করলে হয়তো তোমার মনে থাকবে না, এই 5 আঙ্গুলের সাহায্যে তুমি এই টেকনিকটা তুমি মনে রাখবে। ওকে,
14 নম্বরটা দেখো এখন। হ্যাঁ, এখান থেকে তুমি লেফট হ্যান্ড সাইড লিখো, সব একই, শুধু মানটা বসাবা বাস। cos 30 প্লাস sin 60 ডিগ্রি ইন্টু sin 30 ডিগ্রি। এখন cos 60 এর মান কত? 60। cos 60 এর মান হচ্ছে হাফ, ঠিক আছে? হাফ ইন্টু cos 30 মান, cos 30 এটা না, তাহলে 30 এটা হলে এদিকে √3/2 প্লাস sin 60 বৃদ্ধাঙ্গুলোর দিকে কত? √3/2 ইন্টু sin 30 এর মান হাফ, ঠিক আছে? কত হবে? 2 দুগুণে 4 √3 উপরে প্লাস 2 দুগুণে 4 উপরে √3, লসাগু নাও, কত হবে? 4 √3 প্লাস √3, ঠিক আছে? ইকুয়াল টু কত? 4 √3 প্লাস √3 কত হবে? 2 √3, 2 দুগুণে 4 ইকুয়াল টু √3/2। ওকে, তো রাইট হ্যান্ড সাইড কি? cos 30 ডিগ্রি, cos 30 এর মান কত? √3/2, ঠিক আছে? √3/cos 30 না, এদিকে 3, তাহলে √3/2, দুটোটাই কি দেখো। সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুট। 15 নম্বরটা দেখো, sin 3a সমান cos 3a যদি a সমান 15 ডিগ্রি হয়, এখান থেকে লেফট হ্যান্ড সাইড লিখো। লেফট হ্যান্ড সাইড সমান কি? sin 3a, sin 3 ইন্টু 3 জায়গায় এর মান বসাও কত? 15 ডিগ্রি ইকুয়াল টু কত? sin 3 আর 15 গুণ করলে কত? 45 ডিগ্রি। sin 45 ডিগ্রির মান কত? 45 না, √2/2 হলে কি? √2 এদিকে আছে কত? দুইটা হলে উপরে হবে √2, √2/2 হলে হবে 1/√2, ঠিক আছে? দেখো আবার দেখাচ্ছি তোমাদেরকে, √2/2 যদি হয় এটা মানটা হবে কত? এর নিচেকে √2 ইন্টু √2 লিখবা, উপরে হচ্ছে √2, এটা কাটা যাবে, আর থাকবে কত? 1/√2। এই জন্য খেয়াল রাখবে কি, √2/2 যদি মান আসে তুমি খেয়াল করবে এটা হবে 1/√2, আর √4/2 হলে এটা আসবে কত? 1। ওকে, রাইট হ্যান্ড সাইড লিখো এখন, cos 3a ইজ ইকুয়াল টু cos 3 ইন্টু 15 ডিগ্রি, এর মান বসালাম, cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 45 মান কত? cos 45 এদিকে একই, উপরে হবে √2, নিচে 2, √2/2 হলে কি? 1/√2, একই না? সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুট। দেখো শুধু মানটা বসাবা, হ্যাঁ, এর মানটা বসানো, তারপরে cos 45, এখানে sin 45 এর মান, sin 45 এবং cos 45 এর মান একই, 1/√2। 16 নম্বরটা দেখো এখন, sin 2a সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার হয় যদি a সমান 45 ডিগ্রি হয়। এখান থেকে লেখো লেফট হ্যান্ড সাইড সমান sin 2a ইজ ইকুয়াল টু sin 2 ইন্টু 45 ডিগ্রি, এর সমান কি? 45, sin 45 আর 2 গুণ করলে কত? 90 ডিগ্রি। sin 90 এর মান কত? sin 90 √4/2 সমান হবে কি? 1। ওকে, এখন এটা লিখো, রাইট হ্যান্ড সাইড 2 tan a 1 প্লাস tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 2 tan a, tan a সমান কত? a সমান 45, 1 প্লাস tan a স্কয়ার 45 ডিগ্রি, ঠিক আছে? 2 ইন্টু tan 45 এর মান কত? 45, এদিকে √2 এদিকে √2, তাহলে কাটা গেলে কত? 1, tan 45 এর মান 1 প্লাস 1 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 2 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু কত? 2 কাটা দাও, 1 1, ঠিক আছে? দুটোটাই সুতরাং কি হবে? লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। শুট। ওকে, দেখো কত সহজ, দেখো শুধু মানটা বসানো আর যোগ বিয়োগ। ওকে, 17 নম্বরটা দেখো একইভাবে, হ্যাঁ সব একই, দেখো শুধু মানটি বসাইয়া তুমি কি, হ্যাঁ ডিগ্রির মানটা
নির্ণয় করবা, নির্ণয় করার পরে শুধু কি লাগবে, ডিগ্রি মানটা লিখে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা হয়, ঠিক আছে। এখান থেকে লেখো লেফট হ্যান্ড সাইড tan 2a is equal to tan 2 into a সমান কত 30 ডিগ্রি, tan 60 ডিগ্রি, tan 60 এর মান কত 60, এদিকে হবে √3 নিচে 1, তাহলে √3, নিচের 1টা দিতে হয় না, ঠিক আছে, √3। এখন রাইট হ্যান্ড সাইড লিখো 2 tan a by 1 minus tan square a, ওকে। এখন মান বসাও, 2 tan a সমান কত 30 ডিগ্রি, 1 minus tan square 30 ডিগ্রি, মান বসাই দাও। 2 tan 30 এর মান কত, tan 30, এদিকে হবে কি √3, নিচে কি 1, নিচে 1, হ্যাঁ tan 30 এটা না, তাহলে উপরে হবে কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 1, নিচে কি এই কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা, তাহলে কি √3, 1/√3 হবে কি 1/√3, আর এখানে 1 minus 1/√3, এখানে স্কয়ার আছে না তাই হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে উপরে কত 2/√3 আর নিচে 1 minus স্কয়ারের জন্য রুট চলে যাবে, তাহলে আর কত 3, নিচে 2/√3 উপরটা লিখলাম, নিচে 3 লসাগু নাও, 3 লসাগু নিলে 3 ওকে 3 - 1, ওকে। এবার এখানে চলে আসো ইজ ইকুয়াল টু নিচে এখানে √3 2/√3 আর নিচে কত হবে 2 3 থেকে 1 গেলে 2, নিচে কত 3। এখন উপরের ভগ্নাংশটা আগে লিখো 2/√3 ইন্টু এটা উল্টে দাও, 3টা উপরে চালাবে, 2টা নিচে আসবে, 2 কাটা, তাহলে আর কত থাকবে, নিচে হচ্ছে √3 উপরে হচ্ছে 3। এখন এখানে কি আমার প্রমাণ করছে কি √3 না, তাহলে এই 3কে আমি এর নিচে √3টা আমার থেকে কাটা যেতে হবে, ঠিক আছে। 3কে আমি কি লিখতে পাবো √3 ইন্টু √3, √3 ইন্টু √3, নিচে হচ্ছে √3 কাটা, আর থাকবে কত √3। সুতরাং কি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট, ওকে। 18 নম্বরটা দেখো এখন 2 cos a plus b is equal to 1 is equal to 2 sin a minus b এবং a b কোণ হলে দেখাও যে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি, ওকে। এত সমান 1 আবার সমান এত মানে কি এত সমান 1, 2 cos a plus b সমান 1, আবার 2 sin a minus b সমান 1 হবে, ঠিক আছে, দুটোটা সমান কি 1। a b কি সূক্ষ্মকোণ কি 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট, কোণকে আমরা কি বলি সূক্ষ্মকোণ বলি। তাহলে a এবং b এর মান কত হবে, 0 থেকে বড় হবে অবশ্যই, আর 90 থেকে ছোট হবে, ঠিক আছে। তাহলে এই জন্য এখানে কি a 45 ডিগ্রি, b 15 ডিগ্রি, এটা আমাকে এখান থেকে দেখাতে হবে, ঠিক আছে। এখান থেকে আমি কি লিখবো দেখো, এখন দেওয়া আছে কি দেওয়া আছে, এখন আমি আলাদা করে লিখব 2 cos a plus b is equal to 1, এটা লেখো 1 নম্বর সমীকরণ, আর 2 sin a minus b is equal to কি 1, এটা কি 2 নম্বর সমীকরণ, ওকে। দুটাকে আমি দুটি সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম, ঠিক আছে। এখন লেখো 1 নং সমীকরণ হতে কি 2 cos a plus b is equal to 1 বা 2 শুধু cos লিখো, cos 2টা আমি এদিকে নিয়ে যাব, এখন cos a plus b is equal to 2 দিকে আসলে কি হবে 2 এর নিচে 1 এর নিচে চলে আসবে, বা cos a plus b is equal to cos কত ডিগ্রিতে হাফ, হ্যাঁ এদিকে 1, এটা হবে না, তাহলে কি কত হাফ না, তাহলে cos 30 কোথায় হবে মানটা এখানে হবে, কারণ উপরে 1, cos হচ্ছে কনিষ্ঠ অ্যাঙ্গেলের দিকে, তাহলে কনিষ্ঠ অ্যাঙ্গেলের দিকে আঙ্গুলের সংখ্যা কত 1, এই 1, তাহলে এই জায়গায় কত, এটা কি 60, cos কত cos 60, এটা হবে কি cos 60 ডিগ্রি, ঠিক আছে। এখন cos 60 কি
হাফ, cos 60 ডিগ্রিতে কি হাফ, এই cos cos কাটা যাবে আর কি থাকবে cos cos চলে যাবে a প্লাস b ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এটাকে তুমি 3 নম্বর দাও, 3 নম্বর সমীকরণ। ওকে, এখন লিখো 2 নং সমীকরণ হতে, 2 নং হতে কি লিখব 2 sin 2 sin a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, বা একইভাবে করো sin a মাইনাস b ইজ ইকুয়াল টু এটা 2 এটা 1 এর নিচে চলে আসবে, বা sin a মাইনাস b ইজ ইকুয়াল টু কত, sin কত ডিগ্রিতে হাফ, এই বৃদ্ধাঙ্গুলের দিকে, তাহলে এটাতে, ঠিক আছে, উপরে একটা এক না, তাহলে এক, এটা হচ্ছে sin 30 এর মান, sin 30 এটা কি 30 না, 30 0 30 30 sin 30 তে হাফ, sin 30 তে হাফ, sin 30 ডিগ্রি, sin sin কাটা যাবে, sin চলে যাবে আর কি থাকবে a মাইনাস b ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা কি এটা 4 নম্বর সমীকরণ। এখন আমার থেকে a এবং b এর মান বার করতে হবে না, কারণ দেখো a প্লাস b সমান 60, a মাইনাস b সমান 30। হ্যাঁ, এই এখানে যদি এটা যদি আমি যোগ করি প্লাস b মাইনাস b ক্যান্সেল হয়ে যাবে, তখন এখান থেকে আমি a এর মান বের করতে পারবো, ঠিক আছে, হ্যাঁ, সমাধানের মতো, ঠিক আছে। এখন কি করব আমি 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ যোগ করে পাই, কি লিখব 3 নং ও 4 নং সমীকরণ যোগ করি, যোগ করো কত হবে, এখানে কি a প্লাস b ইজ ইকুয়াল টু কত 60 আর a মাইনাস b ইজ ইকুয়াল টু কত 30, যোগ করো, যোগ করলে a প্লাস b মাইনাস b ক্যান্সেল, প্লাস b মাইনাস b ক্যান্সেল, আর থাকবে কি 2a সমান 90 ডিগ্রি, 60 আর 30 কত 90, বা a সমান 90 ভাগে 2 ডিগ্রি, এটা কত হবে 45 না, a সমান কত 45 ডিগ্রি, ঠিক আছে, a সমান 45 ডিগ্রি, এটা পেলাম না। এখন a এর মানটা তুমি 3 নম্বর অথবা কোথায় 3 নম্বরে বসাও অথবা 4 নম্বরে যে কোনো একটাতে বসাও, আমি কোথায় বসাবো 3 নম্বরে বসাই, a এর মান 3 ননে বসাই অথবা বসিয়ে পাই, a সমান কত 45 ডিগ্রি প্লাস b ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি, এই এর জায়গায় আমি কি বসালাম 45টা বসালাম, বা b সমান 60, এটা এদিকে গেলে সমানের এই পাশে গেলে কত হবে, এটা প্লাস এটা মাইনাস হবে, মাইনাস 45 ডিগ্রি, বা b সমান কত 15 ডিগ্রি। ওকে, আসলো না। এখন তুমি এটা মান বসাইও পারবে, যে কোনো একটা সমীকরণের মান বসাইও পারবা, অথবা এটা থেকে এটা বিয়োগ করলে, এখানে যখন যোগ করলাম একবার আরেকবার বিয়োগ করলে এখানে তোমার কি আসবে বিটা চলে আসবে। হ্যাঁ, সহজ যেটা পদ্ধতি সেটাই আমি তোমাকে দেখালাম। এখানে আমি এর মানটা এখানে বসাবো 3 নম্বরে, হ্যাঁ 3 নম্বরে বসাইলে সবচেয়ে সহজ, ঠিক আছে। হ্যাঁ, বসালাম, তখন b সমান কি 15 ডিগ্রি আসলো, তাহলে সুতরাং কি হ্যাঁ কি দেখানো হলো, a সমান 45 ডিগ্রি পেলাম, আবার b সমান 15 ডিগ্রি পেলাম, শুট। ওকে, দেখো ঠিক আছে, মানগুলি বসানোর পরে, মান বার করার পরে তুমি কি এগুলি কি সমীকরণের সাহায্যে সমাধান করতে হবে, ঠিক। ওকে, এখন 19 নম্বরটা দেখো, cos a মাইনাস b সমান 1, 2 sin a প্লাস b ইজ ইকুয়াল টু √3 এবং ab সূক্ষ্মকোণ হলে a ও b এর মান নির্ণয় করো। 18 নম্বর আর 19 নম্বরটা একই, ঠিক আছে, একই, ওইখানে a এবং b এর মান দেখাতে বলেছিল, মান দেওয়া ছিল, এখানে আমাকে a ও b এর মান নির্ণয় করতে হবে, ঠিক আছে। তাহলে কি লিখবো, দেওয়া আছে cos a মাইনাস b ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা কি 1 নম্বর, আর একটা কি 2 sin a প্লাস b ইজ ইকুয়াল টু √3, এটা 2 নম্বর। এখন কি লিখবো, 1 নং হতে পাই কি cos a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, বা cos a মাইনাস b, cos কত ডিগ্রিতে 1, এই cos 1 হবে কি
4টা এদিকে হতে হবে, ঠিক আছে? কনিষ্ঠ কস কি কার দিকে? কনিষ্ঠ আঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 4টা হতে হবে। তাহলে এটা কি cos 0, ঠিক আছে? cos 0 তে কি হবে কি 1, cos 0 তে 1, cos 0 ডিগ্রি। ওকে, এখন এই cos চলে যাবে, আর কি থাকবে? a মাইনাস বি সমান 0 ডিগ্রি। ওকে, এখন আবার লেখো 2 নং হতে, 2 নং সমীকরণ হতে পাই, এভাবে লিখতে পারো তুমি সমীকরণ, আমি বিস্তারিত লিখতেছি না, ঠিক আছে? 2 নং হতে কি 2 sin a প্লাস বি, যেগুলো এটাকে কি দেবো আমি 3 নম্বর সমীকরণ দেবো, ঠিক আছে? 2 sin a প্লাস বি √3 বা sin a প্লাস বি ইজ ইকুয়াল টু √3/2, এটা নিচে চলে আসবে, বা sin a প্লাস বি √3/2, সাইন কত ডিগ্রি মান, তাহলে উপরে কত 3, হ্যাঁ? সাইন জন্য কি বৃদ্ধাঙ্গুলের দিকে আঙ্গুলের সংখ্যা 3টা হতে হবে 3, তাহলে এটা সাইন 60, ঠিক আছে? সাইন কি 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, সাইন 60, সাইন চলে যাবে, আর কি থাকবে a প্লাস বি ইজ ইকুয়াল টু কত 60 ডিগ্রি। এটা 4 নম্বর সমীকরণ। এই সাইনটা কেমনে কাটা দিলাম আমি? এখানে যে কস দিয়ে আমি কাটা দিই উভয় পক্ষ থেকে, এখানে উভয় পক্ষ থেকে সাইন কাটা দিলাম, এটা কীভাবে? উভয় পক্ষকে কস দ্বারা ভাগ করলে কস কাটা যাবে, অথবা a প্লাস বি সমান সাইন, এটা নিচে চলে আসবে না, সাইনে উপরে নিচে কাটা যাবে। একইভাবে a মাইনাস বি সমান কস, এটা নিচে চলে আসবে, কষে কাটা যাবে, ঠিক আছে? যদি এরকম কিছু হয়, দেখো এদিকে 3 আছে, এদিকে কত 3b আছে, যেগুলো এ পাশে একই হলে এ পাশে এভাবে কাটা দেওয়া যায়। কি জন্য? এ সমান কি হবে 3টা নিচে চলে আসবে, 3b হবে, এটা চলে যাবে, আর কি থাকবে b। একইভাবে এগুলো একইভাবে এরকমই, ঠিক আছে? সাইনটা এবং কসটা এভাবেই আমি কাটা দিচ্ছি, এখানে যেভাবে কাটা দিলাম এভাবেই। এখন কি লিখবো? এখন এখানে a মাইনাস বি, এখানে a প্লাস বি না, তাহলে এটা 3 নম্বর এবং 4 নম্বর যোগ করলে বি চলে যাবে, এর মান চলে আসবে। কি লিখবো এখন? 3 নং ও 4 নং সমীকরণ যোগ করি, যোগ করো, তাহলে কত হবে? a মাইনাস বি ইজ ইকুয়াল টু 0, আর একটা কি a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। যোগ করো, যোগ করলে কত? বি কাটা যাবে, প্লাস বি মাইনাস বি চলে যাবে, আর 2a সমান 60 ডিগ্রি, বা a সমান 60/2। ওকে, 30 দ্বিগুণে কত 60, বা a সমান কত হবে 30 ডিগ্রি, a সমান কত 30 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা সূক্ষ্মকোণ না, কারণ 0 ডিগ্রি বড় 90 দিকে ছোট হলে কি এটা কি সূক্ষ্মকোণ হয়, তাহলে a সমান 30। ওকে, এখন এর মান আমি কোথায় বসাবো? এখানে বসাও, 4 নম্বরে বসাও। আমি এখানে বসাবো না, কি জন্য? এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে এখানে মাইনাস আসবে, এই জন্য কি তুমি এখানেও বসাতে পারো, এখানেও বসাতে পারো, যেটাতে সহজ আমি সেটাতেই বসাবো। এখানে দুটোটা যখন প্লাস, এখানে এটা আমার সমাধান করতে সহজ হবে, তাই এই জন্য আমি 4 নম্বরে মানটা বসাবো। অথবা কি করতে পারো, বিয়োগ করলেও তুমি 3 নং ও 4 নং বিয়োগ করলেও এটা আসবে, ঠিক আছে? আমি মানটা বসাবো। এখন কি করব? a সমান 30 কত 4 নংয়ে বসিয়ে পাই, বসাও। a সমান কত 30 ডিগ্রি প্লাস বি সমান 60 ডিগ্রি, ঠিক আছে? 30 ডিগ্রি প্লাস বি ইজ ইকুয়াল টু 60, এর জায়গায় এর মানটা বসালাম, বা বি সমান কত 60 ডিগ্রি মাইনাস, এটা দিয়ে গেলে প্লাস, এটা মাইনাস হবে, 30 ডিগ্রি ইন্টু, বা বি সমান 30 ডিগ্রি। ওকে, তাহলে কি a সমানও 30 ডিগ্রি পেলাম, বি সমানও 30 ডিগ্রি। সুতরাং নির্ণয় মান a সমান 30 ডিগ্রি, বি সমান 30 ডিগ্রি, আনসার। ওকে, দেখো এটা তুমি দেখো এখানে কি a মাইনাস বি সমান 0 না? এই সমীকরণ থেকে তুমি দেখো a মাইনাস বি সমান 0,
এর জায়গায় যদি তুমি এর মান বসাও, বি এর জায়গায় যদি বির মান বসাও, 30 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি যেগুলো 0 আসতেছে না, তাহলে এটা সঠিক। ওকে, এখন 20 নম্বরটা দেখো, সমাধান করো। সমাধান করো cos a মাইনাস sin a বাই cos a প্লাস sin a ইকুয়াল টু √3 মাইনাস 1 √3 প্লাস 1। ঠিক আছে, এটাকে সমাধান করতে হবে। এটা কি করবে দেখো, এগুলো দেখো একটা একই cos a sin a √3 1 1, শুধু উপরে মাইনাস নিচে প্লাস, এরকম যদি থাকবে লব এবং হর একই, কিন্তু চিহ্নটা একটা না একটা মাইনাস, এখানে কি প্লাস, তখন এগুলোকে তুমি কি করবা, যোজন বিয়োজন করবা, উভয় পক্ষকে যোজন বিয়োজন করবা। কি লিখবো আমি, উভয় পক্ষকে যোজন বিয়োজন মানে কি, লব প্লাস হর উপরে, আর নিচে হবে কি লব মাইনাস হর, এটা কি যোজন বিয়োজন। হ্যাঁ, এটাকে বলে কি যোজন। যোজন মানে যোগ, উপরে যোগ, নিচে বিয়োজন বিয়োগ। ঠিক আছে, লব থেকে লব প্লাস হর, নিচে হবে কি লব মাইনাস হর, এটাকে বলে কি যোজন বিয়োজন। যোজন বিয়োজন করো cos a মাইনাস sin a, আমি উপরটা লিখলাম, এটা হচ্ছে লব প্লাস হর cos a প্লাস sin a। ঠিক আছে, একইভাবে লেখো লব মাইনাস হর। ওকে, ইকুয়াল টু এখানেও একইভাবে লিখো √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, লব প্লাস হর, একইভাবে লব মাইনাস হর। ওকে, উভয় পক্ষকে কী লিখবে এখানে, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে, উভয় পক্ষকে যোজন বিয়োজন করে। ঠিক আছে, এখন ব্র্যাকেট উঠাও, cos a মাইনাস sin a প্লাস cos a প্লাস sin a। ঠিক আছে, প্লাস চিহ্ন যখন এখন সেম থাকবে, চিহ্ন কোনো পরিবর্তন হবে না। cos a মাইনাস sin a মাইনাস cos a, দেখো ব্র্যাকেটে আগে মাইনাস না, এগুলি চিহ্ন পরিবর্তন হবে, প্লাস মাইনাস মাইনাস হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস sin a। ব্র্যাকেট উঠালে কি হবে, ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখন দেখো ইকুয়াল টু এগুলিও লিখো √3 মাইনাস 1 প্লাস √3 প্লাস 1, √3 মাইনাস 1 মাইনাস √3 মাইনাস 1। ঠিক আছে, প্লাস এটা কী হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। ঠিক আছে, -3 মাইনাস প্লাস √3 ক্যান্সেল, মাইনাস cos a প্লাস cos a ক্যান্সেল, মাইনাস sin a প্লাস sin a ক্যান্সেল, আর কি থাকবে, এখানে আছে 2 cos a উপরে, নিচে কি এখন মাইনাস sin a হবে কি -2 sin a ইকুয়াল টু এখানে কত +1 -1 ক্যান্সেল, এখানে থাকবে উপরে থাকবে √3 আর নিচে -1 -2। ঠিক আছে, এই 2 ক্যান্সেল, এই 2 ক্যান্সেল। ঠিক আছে, কাটা, এই মাইনাসের জন্য মাইনাস চলে যাবে। ঠিক আছে, মাইনাসে উভয়পক্ষকে যদি আমি মাইনাস দ্বারা গুণ করি তাহলে কি হবে, -1 লিখতে পারো। হ্যাঁ, -1 দ্বারা গুণ করে অথবা মাইনাস দ্বারা গুণ করে, উভয়পক্ষকে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসটা কী হয়ে যাবে, হ্যাঁ এটা প্লাস হয়ে যাবে, এটা থাকবে না, আর মাইনাস মাইনাস চলে যাবে। তাহলে আর কী থাকবে, হ্যাঁ এখানে উপরে আছে কি cos a, নিচে আছে sin a। ঠিক আছে, ইকুয়াল টু এখানে আছে শুধু কি √3। cos বাই sin সমান কি, এখন cos বাই sin সমান কি, sin বাই cos সমান যদি tan হয় তাহলে cos বাই sin সমান কি cot। ঠিক আছে, cot a সমান কি √3। এখন cot এতে √3-তে √3 মানে cot কত ডিগ্রিতে √3, এটা তুমি হিসাব করো। cot না, এটাকে যদি আমি নিচে একটা কী ধরবো, মনে 1 আছে না 1, হ্যাঁ কটের জন্য কটকে আমি যদি আমি কী ধরো, তুমি কট আমি হিসাব করলে এখানে আমি হাতের 5 আঙুল হয়েছে, কিসের মান বের করবো, টেনের, কারণ কটের বিপরীত 10। হ্যাঁ, তাহলে এই মানটাকে যদি আমি উল্টে দিই তাহলে হবে 1/√3, উপরে হবে 1, নিচে হবে কি, হ্যাঁ নিচে হবে কি √3। তাহলে এটা কিসের মান, উপরে 1। এই দেখো 10-এর জন্য কি উপরে হচ্ছে কি বৃদ্ধাঙ্গুলের সংখ্যা, হ্যাঁ আর নিচে কনিষ্ঠ আঙ্গুলের সংখ্যা। তাহলে এটা যদি 1/10-এর জন্য যদি এটা উল্টে দাও, 10-এর জন্য উপরে 1 চলে যাবে, নিচে 2√3 আসবে। তাহলে উপরে আসে কত 1 যদি হয় তাহলে একটা আঙ্গুল থাকবে এদিকে,
একটা আঙ্গুল। হ্যাঁ, তাহলে এটা কি tan 30 মান হচ্ছে 1/√3। tan 30 1/√3 মানে cot 30 তো হবে কি শুধু √3, এটা উল্টে যাবে। হ্যাঁ, তাহলে কি cot 30 মান হচ্ছে কি 1/√3। তোমাদেরকে আমি আবারও বলছি এই মানটা তুমি কিভাবে নির্ণয় করবা, কিভাবে সহজে তুমি বের করতে পারবে। কটকে যদি আমি কটের বিপরীতটা হচ্ছে tan, হ্যাঁ, এটা যদি √3 হয় তাহলে ট্যানের জন্য এটা হবে কি 1/√3। তাহলে 1/√3 tan কত ডিগ্রির মান এটা বের করবা তুমি। tan 1/√3 মানে উপরে 1, তাহলে এদিকে কোন বৃদ্ধাঙ্গুলের দিকে সংখ্যা থাকবে একটা, একটা, তাহলে এটা কত ডিগ্রি, একটা যদি থাকে তাহলে কত 30 ডিগ্রি। tan 30 হলে কি হয় 1/√3 হচ্ছে না, তাহলে এটা cot 30 cot যদি হয় তাহলে এটা কি হবে, এটা উল্টে দাও, ট্যানের জন্য তো 1/√3, তাহলে কি কটের জন্য হবে শুধু √3, উল্টে গেলে নিচে 1 আসবে, নিচের 1 দিতে হয় না, √3। তাহলে cot 30 এর মান হচ্ছে কি √3। cot a সমান cot 30 ডিগ্রি, cot চলে যাবে, আর কি থাকবে a সমান 30 ডিগ্রি। এটাই কি আনসার। ওকে, দেখো শুধু যোজন বিয়োজন করবা, তারপরে এখানে এই মানটা বসাবা। আজকে তোমাদেরকে আমি 8 থেকে 20 নম্বর পর্যন্ত যে সমস্যাগুলি আছে সেগুলি তোমাদেরকে আমি সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করেছি। এখন তোমরা এগুলি নিজে নিজে প্র্যাকটিস করবে। ওকে, শুধু এখানে সবচাইতে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে কি তুমি কোণের মানটা, বিভিন্ন ডিগ্রির মান তুমি কিভাবে সহজে বের করতে পারবে। যদি তুমি ডিগ্রির মানটা তুমি যদি বের করতে পারো তাহলে তোমার এটা এই সমস্যাগুলো সমাধান করা তোমার জন্য একেবারে সহজ। হ্যাঁ, আর ডিগ্রির মান নির্ণয় করার, বিভিন্ন ডিগ্রির মান তুমি কিভাবে সহজে নির্ণয় করতে পারবে সেটা সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে হাতের 5 আঙ্গুলের সাহায্যে। এটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে তোমার জন্য এই অনুশীলনীর সমস্যাগুলি তোমার জন্য কোনো সমস্যাই হবে না। ঠিক আছে, তাহলে আজকে তোমাদেরকে এই পর্যন্তই, এবং পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে তোমাদেরকে বাকি সমস্যাগুলো আমি সহজভাবে সমাধান করে দেব। ঠিক আছে, হ্যাঁ, আজকে তাহলে এতটুকুতেই। তোমাদের সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খুদা হাফেজ।